গাইজ মেসেজ আছে কিন্তু মুন্না ভাই আমার সামনে আছে। মুন্না ভাই তাকে একটা ওয়ান ট্যাপ। এখন জানি ওর টিম মোডও আছে বোনেক্স ভাই, চৌধুরী ভাই এবং এনএসটি ভাই। তো তারপর দেখেন এনএসটি ভাই কিন্তু আমাকে মারার চেষ্টা দিতেছে। তো আমি একটু গুলিবল পরে একটু মেডকিট করেই মেডকিট করে সামনেই কিন্তু আমার আছে আবার বোনেক্স ভাই। তো ফাইনালি বোনেক্স ভাইও ডান। তারপর বাসে আছে এই চৌধুরী ভাই। তো চৌধুরী ভাই কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য অবশ্যই আসবে। তো মেডকিট করে নাই, আমাকে কিন্তু অনেকটা ডাউন করে দিয়েছে। তো এনএসটি ভাই কিন্তু আসতেছে। ফাইনালি এনএসটি ভাইকেও ডাউন করে দেয়। এখন বেঁচে আছে শুধু সাদিয়া ভাই। আমার সামনেই আছে কিন্তু সাদিয়া ভাই। সাদিয়া ভাইও কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য চলে এসেছে চুপি চুপি, ওই যে এই দেখেন দেওয়ালের পাশে। তো তাকেও কিন্তু আমি ডাউন করে দেই। ডাউন করে দেওয়ার পর এখন বেঁচে আছে শুধু ইটস কাব্য গেমারের টিমমেট। তো তারপর দেখেন কাব্য ভাই কিন্তু আমাকে পিছন দিক দিয়ে নক করার চেষ্টা দিয়েছিল। তো এখানে কিন্তু আমার নেট চলে যায়। দেখেন একটু নেটের দিকে খেয়াল রাখলে দেখবেন যে আমার নেট চলে গেছে। তো দেখি আমাকে কাব্য ভাই মারে কি না মারে। তো আমাকে কিন্তু মারে নাই। তো আমি আবার বাইরে এসে কাব্য ভাইকেও রান করে দিলাম। ইটস কাব্যর টিমমেট কিন্তু বাংলাদেশ টবানো আছে আমার সামনে। তো তাকেও নক। এবং রিভিউজ নেওয়ার জন্য কিন্তু সিএম ভাই অবশ্যই আসবে। তো সিএম ভাই এসে গিয়েছে, তাকেও ডাউন। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी এখানে আমি আসছি ব্যান্ডিং এ একটু লুটমুট করতে। তো লুটমুট করতে এসে কিন্তু এখানে ফেসে যাই। দেখেন এদিক দিয়ে কিন্তু জোন পার হয়ে গেছে আর এদিকে এনিমি এলাইভ আছে 60টা মাত্র। জোন থেকে কি বাইরেতে পারবো গাইজ দেখেন তোমরা সবাই। তো মেডকিট মেরে একটু আমি সামনে যাওয়ার চেষ্টা করবো জোনের ভিতরে ঢুকার। তো জোনে ঢুকতে পারবো কি পারবো না দেখেন আপনারাই। এ ভাই উঠগান এক কথায় লাগতেছে না কা। তো এখানে কিন্তু আমি নক হয়ে যেতেছিলাম। তো নক কিন্তু ফাইনালি নক হয়ে যায়। তারপর সুইচ ব্যবহার করে আবারও দৌড়। কিন্তু ভাগ্যিস আমার নেটটা কিন্তু এখানেই চলে যায়। দেন নেটটা চলে যাওয়ার কারণে ভুইয়াটা কিন্তু আমি নিতে পারি নাই। তো ভালো থাকবেন সবাই।